হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল 9টার দিক থেকে। এখন আমার স্নান হয়ে গেছে, তো স্নান টান করে তো প্রথমেই যে কাজটা পড়ে সেটা হচ্ছে পুজো করা। আর পুজো করার প্রথমেই আমি যেটা করি, আমাদের তুলসী মঞ্চে এসে তুলসী গাছটাকে ভালো করে ফুল দিয়ে সাজাই, তারপর ধূপ দেখাই, সূর্য প্রণাম করি, তুলসী গাছে জল দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পুজোর প্রথম স্টেপ। তারপরে গিয়ে ঘরে যে ঠাকুরগুলো আছে সেইগুলোকে পুজো করি, ধূপ দেখাই, সেবা দিই। আর যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আর বিগত 1 বছর ধরে তুলসী মঞ্চটা সেভাবে যত্ন নেওয়া হয়নি, তো তুলসী মঞ্চটা একটুখানি ভাঙা ভাঙা হয়ে গেছে। এই বর্ষাকালটা পেরোলেই ওটা আবার নতুন করে করা হবে। আপাতত এখন যেমন আছে সেই রকমই থাকতে দেওয়া হবে। তো আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো আমার পুজো করা হয়ে গেছে, তারপরে আমি উনুনটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। এবার আমি কিছু খাবো, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো এবার কিছু খাবো। আর খেতে খেতে হয়তো ভাতটা তখন কি ফুটে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে তরকারি টরকারি মানে সবজিপাতি কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে, তারপর রান্নাবান্না শুরু করব। আর আজকে আমি আবারও ছোট মাছ রান্না করব। আসলে সেই দিন যে লোকটা বিক্রি করতে এসেছিলো, আজকে ওই লোকটা বিক্রি করতে এসেছিলো। তোমার শাশুড়িমা কিনে নিয়েছে, অল্প পরিমাণেই কিনেছে, তবুও আমার শ্বশুরমশাইকে না জানিয়ে কিনেছে, কারণ বাবা তো এই মাছগুলো একেবারেই পছন্দ করে না। তো এই মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো আমার মতোই ছোটো মাছ খেতে খুব পছন্দ করো। তো প্রথমে তো কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই সর্ষের তেলে আমি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। করলা আর আলু সেদ্ধ করেছি ওটার ভর্তা বানানোর জন্য। যাই হোক, ওই রেসিপি শেয়ার করছি না, আজকে শেয়ার করছি এই ছোটো মাছের রেসিপি। তো ছোটো মাছের গুলো মানে গরম তেলে আমি ছেড়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায়। তো জাস্ট তেলে নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে, ততটা পর্যন্তই ভাজবো। আর তারপরে মাছের সাথেই কিন্তু আমি একে একে সব জিনিস দেব। তো প্রথমে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো। আমার কাছে আজকে বেশি টমেটো ছিল না, তো যেটুকু ছিল সেটাই দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে কুচি কুচি করে কেটে রাখা আলু আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর তারপর একটু নুন আর হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, দিয়ে ভাজবো এটাকে ঢাকা দিয়ে। মানে আলুগুলো সেদ্ধ হবে, প্লাস আলু পেঁয়াজ মাছ সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে, সেই মুহূর্ত পর্যন্ত রাখবো। এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেব। আজ আমি বাটা মশলায় তরকারি করব, সেই জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি, এগুলো শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। আমি এই রান্নাটাতে গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারতাম, কিন্তু কেন জানি না আমার ইচ্ছে একটুখানি শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে রান্নাটা করি, তাহলে খেতে আরও ভালো লাগবে।
তো রান্না তো আমার হচ্ছে, আমি কী কী করছি সেটা তো তোমরা রান্না দেখে বুঝতে পারছো। তবে তোমরা শুনতে পেলে কি একটা বাচ্চা বিড়ালের আওয়াজ শোনা যাচ্ছিল। এটা কিন্তু কোনো বিড়ালের আওয়াজ নয়, এটা আমাদের বাড়িতে যে পাখি আছে কুটু, ওই এইরকম বিড়ালের মতো করে ম্যাও ম্যাও করতে থাকে সারাক্ষণ ধরে। জানি না, ও মনে হয় মা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না, সেটা ম্যাও ম্যাও হয়ে যায়। তো কোনো দিন সামনাসামনি অবশ্যই শোনাবো তোমাদের, না হলে বিশ্বাস করবে না। মানে বিড়াল বাচ্চার ডাক আর আমাদের কুটুর ডাক একদম সেম টু সেম, হুবহু নকল করে ফেলেছে। ও আরও অনেক কিছু ডাকে, যেমন কাক ডাকে, বনি পাখির ডাক ডাকে, এই রকম অনেক কিছুর ডাকই কিন্তু নকল করে নিয়েছে। তো রান্নাটা আমি যেটা করলাম, মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম, তারপর অনেকটা পরিমাণে জল দিয়ে আর আঁচে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এতে করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস রান্নাটারও টেস্ট কিন্তু বাড়ে। কম আঁচে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমার আলু, মানে রান্নার যে আলু, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। তো এখন এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এই রান্নাটা এতটাই ভালো হয় খেতে যে শুধু এই একটা রান্নার 1 চামচ থাকলে তুমি 1 থালা ভাত কিন্তু খেয়ে শেষ করে দিতে পারবে। অবশ্যই একবার ট্রাই করো। তবে এই রান্নাটাতে কিন্তু আলুগুলো পুরো গোটা গোটা ছিল আর মাছগুলোও গোটা গোটা ছিল। রান্না বান্না হয়ে যাওয়ার পর বাসন কুসন ধুয়ে আমি এত রোদের মধ্যে বসে পড়েছি। আর এইটা দেখে আমাকে অনেকেই বিদ্রূপ করে, অনেকেই বলে তুই পাগল আছিস তাই জন্য এত রোদে বসিস। কিন্তু ঘটনাটা সেটা নয়, আসলে আমি চুল যেদিনই ভেজাই সেই দিনই একটুখানি রোদে বসি। নাহলে আমার মাথার মধ্যে প্রচণ্ড সমস্যা হয়, যেমন চুলকানি হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে খুশকির সমস্যা হয়। তাই জন্য আমি শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যে কোনো সময়ই চুল ভেজালে আমি চেষ্টা করি যে সেটা রোদে বসে শুকনো করার। রোদে বসে চুলটা শুকনো করলে আমার অনেকটাই প্রবলেমগুলো কম হয়। তাই রোদে বসি এত গরমের মধ্যেও। এবার আমার খাওয়া দাওয়া শুরু। তো আমি ভাতের মধ্যে একটুখানি লেবুর রস নিয়ে নিলাম আর তারপরেই মাছের তরকারিটা মাখিয়ে একের পর এক গাল খাবার খেয়ে যাচ্ছি। এত ভালো লেগেছে আর এত তৃপ্তি করে খেয়েছি যে কী বলবো। আমার এই ছোটো মাছ তো খুবই ভালো লাগে, কিন্তু এই রান্নাটা স্পেশাল, এই রান্নাটা দারুণ, মানে অসাধারণ লাগে। কোনো কথা হবে না, আমি তো চুপচাপ মানে একদম এক গালের পর এক গাল, এক গালের পর এক গাল খেয়েই গেছি। আর এই একটা তরকারি দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে। বাকি সাইডে যা তরকারি বাতিগুলো ছিল সেগুলো আমি ভাত খাওয়া হয়ে যাওয়ার পর, মানে ভাত শেষ হয়ে যাওয়ার পর আমি শুধু মুখে খেয়েছি তরকারিগুলো, জানো। আমার খাওয়া দাওয়া হচ্ছিল, তখন থেকে এই একটা বিড়ালের বাচ্চা বসেছিল। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জানি না ও কি বুঝতে পারলো, ও কিন্তু সাইড হয়ে গেল। তা আমার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, বাসন কুসন গুটিয়ে আমি ডোবা চলে এসেছি ধুতে। এখানে কিন্তু এই বিড়াল বাচ্চাটা রয়েছে, ছোট্ট একটা পুচকি বিড়াল বাচ্চা ঘোরাফেরা করছে। তো এই দেখো, এটাকে দেখে হয়তো বড় মনে হচ্ছে কিন্তু একদম পুচকি, এতটুকুনি। আর এই যে দেখো ওই বাচ্চাটার মা, এ মনে হয় পাহারা দিচ্ছে যে ওকে যদি ধরতে চায় এ সময়টা কামড়ে দেবে। তো ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধা ঘন্টা মতো আগে। এখন ভাবলাম একটুখানি আম পাকা কেটে খাই, ইদানিং তো প্রচুর আম পাকা রয়েছে বাড়িতে। তো এই আম পাকা কেটে খাওয়ার জন্যই এখন আমি আম কাটতে আরম্ভ করলাম। আর এই দুটো হচ্ছে রূপসাদের গাছের আম, ওর বাবা সকালবেলা দিয়ে গেছে। আর আমগুলো না প্রচুর প্রচুর মিষ্টি, তো খেতে আমার খুব ভালো লাগে এরকম মিষ্টি মিষ্টি আম। আর দেখতেই পাচ্ছ আমের আঁটিটা কত সুন্দর পাতলা, আর আমের ভেতরটার কালারটা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে অবশ্যই জানো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।